আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. আলহামদুলিল্লাহ, তার ইনশাআল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে নিয়ে প্রায় এখন 9টার কাছাকাছি এই পর্যন্ত যে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করে বসে থেকে কোরআন ও হাদিস থেকে কিছু শোনার এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রতি একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জবাবটা অন্তর থেকে হয় নাই, একটু অন্তর থেকে হওয়া চাই, বলে আলহামদুলিল্লাহ। সে মহামানব, দয়ার নবী, মায়ের নবী, নবীদের সর্দার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, লোক সংখ্যা যদি কমা হয়, যদি বাহুতে শক্তি থাকে, তাহলে দেখা যাবে এই 10, 20, 50, 100 জন লোক 10 জনকে কি করবে কভার, কথা বলে ঠিক কিনা মুসলমান? আর যদি আপনার বাহুতে শক্তি না থাকে, দেখা যাবে ওই যে দুর্বল লোক দেখেও মানুষ ভয় পায়। এই জন্য আমি যতটুকু আলোচনা করব আপনাদের সামনে, আমি সর্বপ্রথম মাগরিব থেকে যারা এই পর্যন্ত আমার যে দিনী ভাইয়ারা, আমার শ্রদ্ধেয় ভাই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং যারা এর আগে আলোচনা করেছেন, যারা দেখি নাই, এবং আপনারা সামনে বসা এবং পর্দায় থাকা মা ও বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন নাকি? কেউ রাগ করেন নাই? আলহামদুলিল্লাহ। রাগ না করলেই ভালো। রাগ যার যত বেশি, তার কিন্তু ইমানের খবর খারাপ। রাগ কিন্তু ইমানকে নষ্ট করে, অতএব রাগ বেশি করবেন না। যার ধৈর্য আছে, ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, কথাকার আল্লাহর কথা, ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, তোমরা নামাজের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে আমার কাছে প্রার্থনা করো। কথা কি আমার? আল্লাহ তাআলার কথা। তাহলে দুইটা জিনিস, এক নামাজ, আরেকটা কি ধৈর্য। যার ভিতরে ধৈর্য পাওয়া যাবে, যার ধৈর্য আছে, মনে করবেন তার ইমানটা পাকাপোক্ত, বলে সুবহানাল্লাহ। আর যে একটুতেই অধৈর্য, মনে করবেন তার ইমানের হালত খারাপ। অতএব এখনো সময় আছে বাবা, জিন্দেগি হায়াতে জিন্দি বেঁচে আছেন, তওবা করে ফিরে আসেন। অতএব আমরা কেউ অধৈর্য হব না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, এবং লক্ষ লক্ষ হাদিস, অসংখ্য হাদিস থেকে দু একটি হাদিস পাঠ করেছি। এই বিষয়ের উপর কিছু আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে চান? তাহলে যে শয়তানগুলো আপনাকে আমাকে, যারা বাইরে আছে, এদেরকে পাকড়াও করে ঘেরাও করে রেখেছে, আমরা এই শয়তানকে দূরে থাকার জন্য, দুর্বৃত্ত করার জন্য একটা তাকবীর দেই, যেই তাকবীরে ধ্বনি দিয়ে শাহজালাল গৌর গোবিন্দর ভিটা সমান করে দিয়েছিল। আমরা কি বাবা সেই তাকবীর দিতে পারি না? পারবো তো সবাই? হাত পা ছেড়ে দেন, ছেড়ে দিয়া আমি বলছি বাহুতে শক্তি নিয়া আমার সঙ্গে একটা তাকবীর দিবেন, ইল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। না বাবা, আমি একমত না। ঘরে ঘরে জ্বালে লাভ কি? সারাটা জিন্দেগি ভরা ঘরে ঘরে জ্বালাইছেন, কোনো লাভ হয়নি। আজকে একটা তাকবীর হবে, যখন আমি বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সংসদে যে আলো।
যদি সংসদে চালু হয়ে যায় ঘরে তো অটোমেটিক চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সংসদ তো আপনার আমার নরবরা, সংসদে যদি কোরআন চালু হয়ে যায় তাহলে দেখা যাবে অটোমেটিক আপনার ঘর না বিলে পাতারেও কি কোরআনের আইন চালু হয়ে যাবে। হাই রে বাবা নামাজ পড়বো না, কে বান দেখে আর কে বান কয় দেয়। দেখা যাবে কৃষক ভাই ওখানে টাইম করে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি হওয়া চাই সংসদে। কোথায়? আবারও তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মন থাকবে তো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম জানিয়ে দিলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা কোনো বেঈমানকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো যেরূপ ভয় করা দরকার। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন আসে, হুজুর আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, জন্মগত আমি মুসলমান। এখানে আল্লাহ তাআলা বলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে কি আমরা কি মুসলমান না? প্রশ্ন আসে না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। তাহলে এখন প্রশ্ন আসে, হুজুর আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তাহলে কি আমি মুসলমান না? এই মুসলমানদের হবে না রে বাবা। ও আমার মুসলমান ভাইরা, কোরআনের প্রতি ভালোবাসা থাকা চাই। কোরআন যদি আপনাকে ডাক দেয়, এসো এসো গতন শহর মোড়ে এসো, কোরআনের ঝান্ডা হবে। যদি দেখা যায় আপনার ইমাম সাহেব যদি বলে আগামী কাল সোমবার যারা যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, অমক মুনাফিক কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছে, ইমাম সাহেব জুমাতে বলে দিলেন যে সোমবার আগামী সোমবার বেলা 2টায় কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে তার বিরুদ্ধে কথা হবে। সবাই হাত উঠাইছে, হ্যাঁ যাব। উঠায় না সবাই? তালে তাল মিলিয়ে বলছে হ্যাঁ হুজুর যাব। সোমবার 2টার সময় দেখা গেল গতন সরমুরে 2 থেকে 3 জন। এই মুসলমানদের কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আমরা তালে মুসলমান। ও আমার মুসলমান ভাইরা, ও দিনী ভাইরা, ও পর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবি। হায়াতের জিন্দেগি হুব্বু দুনিয়া রকসু করলে খতিয়া। দুনিয়ার মহব্বত, কার মহব্বত? এই দুনিয়ার মহব্বতে পনিয়া আপনি আমি রবকে গেছি ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমি রবকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়াজাল ছাড়তে চায় না। এখন তো শীতের সময় বিছনাও ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় ফজরের সময় 2 থেকে 3 জন নামাজ পড়ে। এখন বলেন তো এই যে বনখুর এলাকার সবার উপর নামাজ ফরজ ছিল কি ছিল না বাবা? সবার উপর নামাজ ফরজ ছিল। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও। ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। কথা কা আল্লাহ তাআলা বান্দারে তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, কায়েম করবা, যাকাত দিবা। ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করে, যারা সিজদা করে তাদের সঙ্গে তুমি রুকু করবা, সিজদা করবা। কিন্তু দেখা যায় ফজরের নামাজে 1 থেকে 2 জন। কথা বলেন ঠিক কিনা? আর সবাই ল্যাপ উড়ে দিয়া ঘুম দেয়। আবার অনেকে আছে বলে
আজকে মনে হয় আজানটা জোরে হয়ে গেল। আবার অনেক ব্যক্তি পাওয়া যায়, ফজরের নামাজটা কি পড়ানো যায় নাকি, আল্লাহ তাআলা যদি না দিতেন ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে না, এমন লোক বলে যে ফজর নামাজটা না দিলে ভালো হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হযরত আল্লাহ বলছে, বান্দারে যখন তুমি ফজরের নামাজটা আদায় করলা, তোমার রিজিকের সকল দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। বলে সুবহানাল্লাহ। আজকে সকালবেলার ঘটনা একটা বলি। আমি যখন বাড়ির দিকে চললাম মাদ্রাসা থেকে, দুই ভাই সঙ্গে দেখা হলো। এক ভাইকে বললাম, ভাই আজকে ইনকাম কত হলো জোহর পর্যন্ত? তিনি বললেন, ভাই জোহর সকাল 8টা থেকে জোহর পর্যন্ত আমি কাজ করলাম 700 টাকা। একজন ভ্যানওয়ালা ভাইকে বললাম, ভাই এই যে একটা খরিদ্দার বসা আছে, আপনাকে জামতলি বাসে যাওয়া লাগবে, যাইবেন নাকি? তিনি বললেন, হুজুর ভাই আগে জোহরের নামাজ আদায় করব, তারপর আমি ওনাকে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। ভাই আগে আমি জোহরের নামাজ আদায় করব, গোসল করব, নামাজ পড়ব, তারপর আমার খরিদ্দার হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না? আর এমন লোক আছে সকাল 8টা থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করে, নামাজ এক ওয়াক্ত পড়ে না। সন্ধ্যার দিকে খোঁজ নেবেন, ভাই ইনকাম কত? বলে 300 টাকা। কি বলেন? বলে 300 টাকা। তার মনে হলো তিনি নামাজ পড়েছেন, তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলেন। বান্দারে যদি আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোর কোনো টেনশন নাই, বান্দা তোর কোনো চিন্তা নাই। মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বলেন তো বাবা, টেনশনের কোনো কারণ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, কারণ মালিক আমি তোমার প্রতি সন্তুষ্ট। বলে সুবহানাল্লাহ। বান্দারে আমি মালিক তোমার প্রতি সন্তুষ্ট থাকি, তোমার কোনো টেনশন নাই। মুসলমান ভাইয়েরা, পর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে কথা বলি। হায়াতের জিন্দেগি ফুরে যাইতেছে, আজরাইল অপেক্ষায় আছে আপনার জানটা কবজ করার জন্য। কখন করবে অপেক্ষায় আছে। এই রক্তের গরম, টাকার গরম, বাড়ির গরম চিরস্থায়ী নয় রে বাবা। চিরস্থায়ী গরম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? বলে সুবহানাল্লাহ। চিরস্থায়ী গরম আল কোরআন। আমি আব্দুর রহমান আজকে এই বনখুরে এখানে আলোচনা করতেছি, হয়তো আগামী বছর আর না ভাগ্য হতে পারে, এমনও কথা আসতে পারে যে গত বছর আব্দুর রহমান আলোচনা করে গেছে, ওই হুজুর আর দুনিয়ার জিন্দেগিতে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো খোঁজ লাগাইলেন যে গত বছর আব্দুর রহমান হুজুর আলোচনা করে গেছে, বাহ ভালো লেগেছে, এবারও দাওয়াত দাও। কিন্তু দেখা গেল যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, আপনারা বললেন হুজুরকে দাওয়াত দেন এবছরও। কিন্তু এক যুবক ভাই বলল, মুরব্বী যে হুজুর গত বছর আলোচনা করেছে সেই হুজুর আর দুনিয়ার জিন্দেগিতে নাই। এতটুকু সময় নিয়ে আপনি আমি দুনিয়ার মাঝে বিদ্যমান, তারপর বলি এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, সব কিছু আমার। কিন্তু বলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? চেয়ারের মালিক কে? অযথ আমি বলি 2041 সাল পর্যন্ত এই চেয়ার থেকে কেউ নামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম, আর হবে না। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, আর হবে না, সম্ভব না। কারণ তিনি তো বলেই দিয়েছেন,
2041 সালের পর্যন্ত আমাকে কেউ চেয়ার থেকে নামাতে পারবে না। আপনি আমি হাল ছাড়া দিলাম, চুক্তি মারে বসে থাকলাম। এবার আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে গেল। জামাত বিএনপি চরমোনায় 16টা বছর বিভিন্ন মিছিল মিটিং করল, কোনো ফল আসলো না। 5 আগস্ট শুরু হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 ক্লাস 5 4 ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রাইমারি শিশুরা বিজয় এনে দিলে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতে বান্দারে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন নাই আমি ওই যে হাতিওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করলাম? নবী, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন না ওই যে হাতিওয়ালা শক্তি বাহিনীকে আমি কিভাবে মাটির সঙ্গে মিশে দিলাম? কথাকার ফয়সালা দিবেন কে? আল্লাহ তাআলা। 5 আগস্ট শুরু হয়ে গেল তার খেলা। আবাবিল পাখি কি ছোট ছিল না বড় ছিল? ছোট্ট ছোট্ট পাখি। আবাবিল পাখি ছিল ছোট্ট ছোট্ট। হাদিসের মধ্যে পাওয়া যায় তার মুখে যে পাথরটা, এই পাথরের ওজন ছিল 40 মণ। সুবহানাল্লাহ জোরে কর। ছোট্ট ছোট্ট পাখির মুখের পাথর ছিল 40 মণ। সে আল্লাহ আছে না নাই? আছে। সে আল্লাহ তাআলা আজও আছে। যে আল্লাহ সেই সময় ছিলেন, ওই আল্লাহ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব টেনশন করার কোনো কারণ নেই, টেনশনে করার কারণ নেই। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি যখন রবকে একবার ডাকো, রব ও আল্লাহ, ফালাহুল মাওলা মাওলাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আপনার হয়ে যায়, মালিক যদি আপনার হয়ে যায়, কোনো টেনশন নাই। উদাহরণস্বরূপ দেওয়া যায়, ধরেন আপনার বাড়িতে আপনি একটি কর্মচারী নিয়েছেন কাজ করার জন্য। সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করাইবেন। ওই কাজের সঙ্গে আপনিও আছেন, মালিক ওই কর্মচারীর সঙ্গে আছেন। দুপুর হয়ে গেল, বৈকাল হয়ে গেল, সন্ধ্যার সময় বলতে কর্মচারী বলতেছে, মালিক আজকে দিনের পাওনাটা দিয়া দেন। এখন বলেন তো, মালিক সারাদিন থাকার কারণে পাওনা দেওয়ার সময় কি কোনো ঝামেলা করবে নাকি? ঝামেলা করবে না। কারণ হলো মালিক দেখবে আমার এই কর্মচারী কখনো কোনো কাজে ফাঁকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যখন মালিক আপনার সঙ্গে থাকবে, মালিক দেখবে আমার বান্দা আমার সকল ইবাদত আমার কথা মতো করেছে, কোরআন অনুযায়ী করেছে। অতএব বান্দা তুমি কি চাও? বান্দা তুমি কি চাও? এবার বান্দার চা হলো, আল্লাহ তাআলা, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হালাল হারাম বেছে বেছে চললাম, সকল ইবাদত করলাম, এর বিনিময়ে আমি চাই জান্নাত। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা রে, ওই যে বান্দা জান্নাত চাই, বলো তো ওই যে বান্দা কি আমাকে দেখছে? বলে দেখে নাই। হ্যাঁ ফেরেশতারা, জান্নাত দেখছে? কো জান্নাত দেখে নাই। হ্যাঁ ফেরেশতারা, বলো তো জাহান্নাম দেখছে নাকি? কো জান্নাত দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাকে আমি জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কি জান্নাত দেখছি বাবা? জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। রব যিনি সৃষ্টি করলেন, সে রবকে আমি দেখি নাই। অযথা না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। না দেখে বিশ্বাস করাম কি ঈমান। ধৈর্য একটা বড় গুণ। বলে কি রকম গুণ? খুব খেয়াল করে শোনা লাগবে মুসলমান ভাইয়েরা। 2 জন ভাই বৈকাল হয়ে গেল, বাবার খোঁজে খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে যা দেখে বাবা মৃত, বাবা মৃত, মৃতর পাশে একটা যুবক দাঁড়াইয়া। 2 ভাই চিন্তা করলেন, বাবা
খেজুর বাগানে গেছি সকালে বেলা, এখনো বৈকাল হইতেছে, আসতেছে না। দুই ভাই মিলে খেজুর বাগানে গেছেন বাবাকে ডাকার জন্য। যা দেখেন বাবা মৃত, পাশে একটা ঘোড়াও মৃত, আর তার পাশে একটা যুবক দাঁড়াইয়া। এবার দুই ভাই বলতে, যুবক তুমি কি? যুবক তুমি কি? এবার যুবক বলতেছে, আপনি কে? বলছে, ওই যে মৃত মুরব্বী, ওই মুরব্বীর আমরা দুই সন্তান। তাই নাকি? বলে হ্যাঁ। তো তিনি মারা গেলেন কিভাবে? এবার ওই যুবক বলে, ভাইরা, আমার এই ঘোড়া একটা খেজুরে ঘাস খেয়েছিল, এই মুরব্বী একটা বাড়ি মেরেছে, আমার ঘোড়াটি মারা গেছে, আমি এই রাগ করে এই বুড়োকে একটা থাপড় দিয়া মেরে ফেলেছি। ওই যুবক ভাই বলে, জি ভাই, আমি তো মুসাফির, আমি এই ঘোড়া নিয়ে বহু দূরের রাস্তা যাব, কিন্তু এই মুরব্বী একটা খেজুর গাছ খেয়েছিল, এই খাওয়ার কারণে এই ঘোড়াকে তিনি মেরে দিয়েছেন। আমি ওর রাগের ঠেলায়, রাগের কারণে আমি এই মুরব্বীকে মেরে দিয়েছি। মুরব্বী মারা গেছে। এবার দুই ভাই বলল, যুবক, হযরতে ওমরের কাছে বিচার দেওয়া হলো, হযরতে ওমর বিচার করবেন। এর আগে বললেন, যুবক, তুমি যখন এই মুরব্বীকে মারলা, তুমি তো পারতে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু কেন তুমি পালন করো নাই? কেন তুমি পালাও নাই? কেন তুমি এই বৃদ্ধ পাশে দাঁড়িয়ে আছো? কারণ কি? এবার যুবক বলে, ও হযরতে ওমর, আমি দুনিয়ার জিন্দেগিতে পালাইতে পারি, কিন্তু ওই যে রবের চোখ থেকে আমি কিভাবে পালিয়ে যাইব? দুনিয়ার জিন্দেগি থেকে আমি পালিয়ে যেতে পারি, কিন্তু একজন রব আছে, তিনি দেখতেছেন, ওই রবের কাছ থেকে আমি কিভাবে পালাইতে পারি? দুনিয়ার শাস্তি দুনিয়ায় হবে, আমি আখিরাতের শাস্তি দুনিয়ার জিন্দেগিতে চাই নাই। দুনিয়ার শাস্তি আমি দুনিয়াতে পেতে চাই, এই দুনিয়ার শাস্তি আখিরাতে আমি চাই না। এবার হযরত ওমর বললেন, যুবক, মৃত্যুর বদলে তোমার মৃত্যুদণ্ড হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো হবে। এবার যুবক বললেন, হযরত ওমর, আপনি আমাকে ফাঁসি দিবেন, দেন, আমার আফসোস নাই, কিন্তু আমার কিছু ঋণ আছে, আমাকে সময় দেন, ঋণটা আমি পরিশোধ করে আসি। তিনি বললেন, হযরত ওমর, আমাকে সময় দেন, আমি ঋণটা পরিশোধ করে আবার ফিরে আসব। হযরত ওমর বললেন, যুবক, তোমাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু জামিনদার কি? জামিনদার ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ কোনো ভরসা নাই। তিনি বললেন, আমার বাসা অনেক দূরে, আমার তো এখানে কি আপনজন কেউ নাই, আমার জামিনদার হবে কি এমন কেউ নাই, আমি একা, আমার ঘোড়াটিও মরে গেছে, আর আমিও যুবক, একা, আমার কেউ জামিনদার হবে না। তিনি বললেন, ঠিক আছে, যেহেতু আমার জামিনদার হবে না, আপনি ফাঁসি কার্যকর করেন। হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু যর গিফারি আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী, বলতেছে, জিম্মাদার আমি। সবাই কান্নায় রোল পড়ে গেল, হায়রে, একটা যুবকের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আবু যর গিফারি, হয়তো এই যুবক সারা পেলে তো আর আসবে না। বলেন তো, সূর্য যদি সারা পায় আর আসে নাকি? আসবে? সূর্য যদি সারা পায় আর আসবে না। সবাই কান্নায় রোল পড়ে গেল, হায়রে, যুবক যদি সারা পায় আর চলে আসবে না, মদিনাতে আর আসবে না, মক্কায় আসবে না, আর সেই জিম্মাদারের ফাঁসি হবে। হযরত ওমর বলে, আবু যর গিফারি, তুমি কি ভাবছো কখনো যদি এই যুবক না আসে, এর বদৌলতে তোমাকে ফাঁসি দেওয়া হবে? যদি যুবক না আসে, এর বদৌলতে তোমাকে ফাঁসি দেওয়া হবে। তিনি বললেন, ঠিক আছে, যুবককে ছেড়ে দাও। তিনি বাড়ি গেলেন। তিনি বাড়ি গিয়ে ডাইরেক্ট যেখান থেকে ঋণ করেছিলেন
সেখানে ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করার পর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর বললেন, মা, ও মা, তোমার ছেলে বড় একটা অপরাধ করেছে। আমি তো একটা লোককে মেরে দিয়েছি, মুরব্বীকে মেরে দিয়েছি। আমার জিম্মাদার একজন মক্কার সাহাবী আছে। মারে, দুধের দাবি ছেড়ে দাও। মারে, আর যদি কোনোদিন দেখা হবে না, ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন দেখা হবে রে মা। দুনিয়ার জিন্দেগি তার কখনো দেখা হবে না। মা বললেন, বাবারে কি সমস্যা খুলে বলো। সন্তান বলল, মারে, আমি মুসাফির অবস্থায় এক খেজুর বাগানে ছিলাম। আমার ঘরে একটা খেজুর খাওয়ার পর, খেজুরের গাছ খাওয়ার পর এক মুরব্বী মেরে দিয়েছে। আমিও রাগের ঠেলায় ওই মুরব্বীকে মেরে দিয়েছি। কিন্তু ওখানকার আইন হলো, কোরআনের আইন হলো যে হত্যার বদলে হত্যা। মারে, তুমি দুধের দাবি ছেড়ে দাও, তোমার সন্তানকে মাফ করে দাও। আর কোনোদিন দেখা হবে না। আমি মক্কা মদিনায় গেলে তারা আমাকে ফাঁসি কাটে উঠাবে, আমার ফাঁসি হয়ে যাবে রে মা। মার থেকে বিদায় নিলেন। বাবা বাড়ির পাশে গেলেন। যাই বলতেছেন, বাবা, সারাটা জীবন কর্ম করে খাওয়াইছেন, বাবা সারা জিন্দেগির জন্য আমাকে মাফ করে দেন। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন আর সাক্ষাৎ হবে না। আমার ইনকাম আর আপনার খাওয়া হবে না। আমার ইনকাম আর বাবা আপনার খাওয়া হবে না। আমার ইনকাম আর খাওয়া হবে না। তিনি মা বাবার থেকে বিদায় নিলেন। মা বাবার থেকে বিদায় নিয়ে তিনি চললেন মক্কা মদিনার উদ্দেশ্যে। দিনটা ছিল শুক্রবার। শুক্রবার দিন ছিল। শুরু হয়ে গেল বিচারের পালা। লক্ষ লক্ষ মানুষ সকলে জমায়েত হয়ে গেল। হাইরে, একজন যুবকের কারণে একজন ভালো সাহাবীর মৃত্যুদণ্ড হইবি। সবাই কান্নায় পড়ে গেল। সময় দেওয়া ছিল বেলা 2টায়, জুমার নামাজের পর তার ফাঁসি কার্যক্রম করা হবে। 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, কিন্তু সাহাবী তিনি আর যুবক আসে না। জল্লাদ তিনি যে ফাঁসি দিবেন, জল্লাদ এবার কান্নায় সুর পড়ে গেল। হাইরে, একজন সাহাবী, ভালো সাহাবী আমার হাত দিয়া ফাঁসি হইতেছি। তিনি কান্না শুরু করে দিলেন। 5 মিনিট 10 মিনিট যায়। আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে তোলা হলো, ফাঁসি দেওয়া হবে। এমন সময় দেখা যায় ধুলি উড়াইয়া একজন যেন মরু প্রান্তে একজন ঘোড়া নিয়ে দূর প্রান্তে আসতেছি। বলে সুবহানাল্লাহ। ধুলি উড়াইয়া আসতেছে। পিছন দিয়ে একজন বলল, দাঁড়াও দাঁড়াও, ফাঁসি কার্যক্রম শুরু করে দিও না। কয়েকটা মিনিট ধৈর্য ধরো, কয়েকটা মিনিট ধৈর্য ধরো। কে জন্য দেখা যায় মরু প্রান্তরে স্পিড বেগে খুব দ্রুত আসতেছে। 2-1 মিনিট দেরি করা হলো। দেখা গেল সেই যুবক আবার সেখানে হাজির হয়ে গেল। সবাই তো অবাক হয়ে গেছে। হাইরে, দুনিয়ার জিন্দেগিতে চোর সারা পেলে আর চোর আসে না। দুনিয়ার জিন্দেগিতে কোনো পশু সারা পাইলে আর আসে না। দুনিয়ার জিন্দেগিতে কোনো আসামি সারা পায় আর আসে না। এ কেমন যুবক যে সারা পাইল, আবার সে মক্কা মদিনায় চলে আসলো। হাইরে, একজন ভালো মানুষকে ফাঁসির কাছে থেকে নামায়া আরেকজন ভালো মানুষকে আবার ফাঁসি দেওয়া হবে। তা চিন্তা করল, হাইরে, আবু যর গিফারি ছিলেন একজন সাহাবী, তিনি ভালো মানুষ, তাকে ফাঁসি থেকে নামায়া আবার একজন ভালো মানুষকে আবার দেওয়া হয় ফাঁসি। কান্নায় রোল পড়ে গেল। পুরা মক্কা মদিনায় কান্না রোল পড়ে গেল। সবাই কান্নায় বিভোর। এবার আবু যরকে ফাঁসির কাছ থেকে নামায়া যুবককে ফাঁসি দেওয়ার জন্য ওখানে নেওয়া হলো। ফাঁসি দেওয়া হবে এমন সময় 2 ভাই বলতেছে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার ভাইকে আপনি ফাঁসি থেকে নামায়া দেন। বলে সুবহানাল্লাহ।
আল মুসলিম আখিলুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, অতএব আমার ভাইকে নামাইয়া দেন। কারণ আমার বাবা তো মারা গেছে, বাবার থেকে পাবো না, কিন্তু আজ থেকে আমরা 2 ভাই নয়, আজ থেকে হলাম 3 ভাই। বলে সুবহানাল্লাহ। এ হলো মানুষের ভালোবাসা, এ হলো ধৈর্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যাই হোক, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু মেহমান এসেছেন, আমার ছোট্ট ভাই আলামিন, ও খুব ভালো আলোচনা করে। তো দোয়া দরখাস্ত, যদি আবারও কোনো দিন সাক্ষাৎ হয়, যদি আল্লাহ তাআলা আবারও কোথাও দেখা হয়, বাবারে আগেই বলেছি হায়াতের জিন্দেগি, আজকে আমি এখানে আব্দুর রহমান আলোচনা করতেছি, আগামী বছর নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা সুন্দর সুন্দর চেহারা, নুরানি চেহারাগুলো আমার সামনে এতক্ষণ থেকে আমি দেখলাম, কোনো অনুমোযোগী নাই, মনোযোগ দিয়া কানটা পাতায়া দিলটা খুলে আল্লাহ তাআলার ধ্যানে আপনারা আমার আলোচনাগুলো শুনেছেন। আমি অন্তর থেকে দোয়া করি যেন যে আলোচনা করলাম, যে আমরা আল মুসলিম ও আখিলুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, কিন্তু অথচ দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় একজন মুসলমান গঠন সরমরে মার খাইতেছে বিনা কারণে, আরেকজন মুসলমান হাতে তালি মারছে, ঠিক আছে ঠিক আছে, আছে না নাই? এই মুসলমান আপনি এখনো ঠিক হয়ে যান। যার জন্য আপনি গর্ত খুঁজতেছেন, ওই গর্তে কিন্তু আপনি পড়বেন। কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ বাদ দেই বাবা, দুনিয়ার জিন্দেগিতে কারো ক্রমে আমরা হিংসা বিদ্বেষ করার দরকার নেই। আবু জেহেল ও নিজে হিংসা করেছে নবীর প্রতি, ওই গর্তে কিন্তু ও পড়ছে। এখন ফজরের সন্ধ্যা সন্ধ্যা ভাব, চাষা বাসাও, চাষার জন্য যে গর্ত খুঁড়েছিল ভাতিজা ওই গর্তে, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে যাইতেছিলেন, এবার দেখা গেল ভাতিজা ওই গর্ততে কাকে চাষাকেই তুলতেছে। এই জন্য বলি যে আপনি যার জন্য গর্ত করবেন, ওই গর্তে আপনি নিজেই পড়বেন, আজ হোক অথবা কাল